কিছু শাক তোলার জন্য চলে আসলাম। ভালোই লাগে না শাক তুলতে। এই যে আমাদের লিটন বাড়ির আঙ্গিনায় লাগাইছে। বুদ্ধিটা আমি দিছিলাম। আমার ছাদ বাগানের দেখা দেখি নিজেও লাগাইছি। এখন বলতেছে প্রথম শাকটা আমাকে তুলে খেতে, এই জন্য যে আমাকে নিয়ে আসছে তোলার জন্য। তুলতেছি মূলা শাক আর হলো লাল শাক, মাঝে মাঝে আবার বেগুন গাছ আছে, আবার ওদিকে মনে হয় ফুলকপি চারাও আছে। হ্যাঁ জি ভাই, ফুলকপি আছে, বেগুন আছে, বোম্বাই মরিচ আছে, বোম্বাই মরিচ সবই লাগাইছে। মানে আমার আমার থেকে অনুপ্রাণিত হয়ে লিটনে এই কাজগুলো করতেছে। ধন্যবাদ জানাই লিটনকে। লিটনের মতন যদি আর কেউ আগ্রহী হয়ে আমার মতন করে তাহলে মোটামুটি বাজারের উপর চাপ কমে যাবে। নিজের সবজি ফলে খাওয়ার আসলে মজাই আলাদা। থাকি কম। আসলে আপনারা যারা ছাদ বাগান বা উঠানে যদি এরকম জায়গা পরিত্যক্ত থাকে, অবশ্যই আপনারা চাষাবাদ করবেন। দেখবেন নিজেরা চাষ করে খাওয়ার মজাই আলাদা। আসলে আমি খুবই আনন্দিত যে আমার থেকে এভাবে অনুপ্রাণিত হয়ে এরকম শাকের ফলন ফলাইবে। আমি কল্পনা করতে পারি নাই। খুবই ভালো লাগছে। শাকগুলো একদম দেখেন কি তরতাজা শাক, একদম দেশি লাল শাক। লাল শাকের সুন্দর হয়েছে, তুলে পাতলা করে দিই। সেই লাল। আর বেগুন গাছ মাঝে মধ্যে এই যে সাইজে, বোম্বাই মরিচ ভাই। ওই যে মরিচ, মরিচ গাছের সেটটা তো পরিষ্কার করে দিতে হবে। কি পরিমাণ শাক করলাম আমরা। ও যে অনুপ্রাণিত হয়ে এরকম শাকের চাষ করবে, এটা আসলে কল্পনার বাইরে। লিটনকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।